মেজর কবির স্যার, আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীতে ছিলেন, একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছেন, অ্যান্ড আফটার রিটায়ারমেন্ট সবসময় সবাই চায় একটা সেফ লাইফ। বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে সবাই এফডিআর করে বা সঞ্চয়পত্র কেনে। তো আপনি বলেছেন ব্যাংকে টাকা রাখা একটা লস প্রজেক্ট, সেটা কেন বলেছেন? দেখুন ইশরাত, আপনি ঠিকই বলেছেন, কিন্তু অবসরকালীন জীবন নিয়ে ভাবনাটা ম্যান টু ম্যান কিছুটা ডিফার করে। আমি কিন্তু স্বাভাবিক অবসরে আসিনি, আমি স্বেচ্ছায় অবসরে এসেছি। তখন আমার বয়স ছিল 40 বছর, অর্থাৎ আমার একটা সুযোগ ছিল বিশেষ কিছু করার। সে কারণেই সেনাবাহিনীর শৃঙ্খলাবদ্ধ সীমিত জীবনযাপন থেকে বেরিয়ে উদ্যোক্তার জীবন বেছে নিয়েছে। ব্যাংকের ইনভেস্টমেন্টের কথা যদি আমরা ধরি, ডেফিনেটলি এটা একটা সেফটি বা সিকিউরিটি দেয়, কিন্তু গ্রোথের ক্ষেত্রে একটা নির্ধারিত অঙ্ক যেটা আমাকে বলে দেওয়া আছে, আবার তার সাথে ট্যাক্স মাইনাস হবে, সব কিছু মিলিয়ে আমি কত পার্সেন্ট পাচ্ছি? সর্বোচ্চ 8% বা 9%, 10%। কিন্তু আপনি হিসাব করে দেখেন একইভাবে যে আমাদের যে জীবনযাত্রা, সেখানে আমার খরচ কতটুকু বাড়ছে আমরা যদি ক্যালকুলেট করি, তবে সত্যিই কি মাস শেষে, বছর শেষে আমার যে ইনভেস্টমেন্ট ব্যাংকে আছে সেটার প্রকৃত রিটার্নটা আমি পাচ্ছি? নিশ্চয়ই পাচ্ছি না। আমি যখন সেনাবাহিনী থেকে অবসরে আসি স্বেচ্ছায়, তখন আমার হাতে ছিল আমার অবসরকালীন সময়ের 27 লাখ। আমি সেই টাকাটা সম্পূর্ণ একটা প্রজেক্টে ইনভেস্ট করে ফেলি। আপনি শুনে আশ্চর্য হতে পারেন, আমি সেই বিনিয়োগ থেকে পরবর্তী 10 বছরের মধ্যে আমি 3 কোটি টাকা আমি রিটার্ন পেয়েছি। আমি একটা বিশাল রিসোর্টের কথা চিন্তা করতে পেরেছি। আজকে যদি আমি এই ধরনের একটা ইনভেস্টমেন্টে না যেতাম, আমি যদি একটা প্রজেক্টের কথা চিন্তা না করতাম, আমি যদি নিজেকে এন্টারপ্রেনার হিসাবে না ভাবতাম, আমি যদি একটা নিরাপদ চাকুরি, আরামদায়ক একটা জীবনের কথা ভাবতাম, তবে আমার পক্ষে এটা সম্ভব ছিল না। যারা ব্যাংকে ইনভেস্ট করে থাকে সেটাকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে একটা উই পোকা যেমন একটা কাঠ অথবা একটা ফার্নিচারকে আস্তে 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 ধীরে 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 ধ্বংস করে ফেলে, ব্যাংকের একটা নন অ্যাক্টিভিটি বেস ইনভেস্টমেন্ট আমার অর্থকে সেই পর্যায়ে নিয়ে চলে যায়। ধন্যবাদ।